রহমতের নবীজি খেজুরের বাগানের পাশ দিয়ে নবীজি হেঁটে যাচ্ছেন মদিনায়। একটা উট দৌড়ায় আসছে। উট এসে আল্লাহর হাবিবের কদম মুবারকের সামনে পড়ে মাথা নিচু করে নবীজির কদমের মধ্যে মুখ লাগায় কাঁদতেছে। উটের জবান খুলে গেল। উট কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আমার আরজি। উট কি জন্য তুমি কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু মারে, আঘাত করে, কিন্তু খাদ্য দেয় না, কাজ বেশি বেশি করায়। এমন সময় পিছে পিছে ওই মদিনার সেই উটের মালিক দৌড়ায় আসছে। আল্লাহর নবী বললেন, ও উটের মালিক, তুমি কি উটের মালিক? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তুমি কি তাকে খাবার কম দাও, কাজ বেশি করাও এবং মাঝে মধ্যে তারে পিঠাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, কি করে আপনি জানলেন? বলে, উট এসে তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ পেশ করেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত মালিক ইবনে দিনার তিনি প্রত্যেক বছরে মক্কায় হজ করার জন্য ইরাকের বসরা থেকে আসতেন। এক বছর তিনি হজে আসলেন, হজ শেষ করলেন। হজ শেষ করার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, আপনি দয়া করে আমাকে জানান কার হজ হলো, কার হজ হলো না। আপনি দয়া করে আমাকে একটু জানান আল্লাহ। উনি দোয়া করলেন, কান্নাকাটি করলেন, আল্লাহ, এত মানুষ হজ